আজকের প্রশ্ন, নবীজির জন্ম কবে? এ বিষয়ে তিনটি ক্ষেত্রে প্রায় সকলেই একমত। প্রথম, যে নবীজির জন্ম সোমবারের দিন। দ্বিতীয়, নবীজির জন্ম রবিউল আউয়াল মাসে। এবং তৃতীয় বিষয়, যে যে বছর বাদশাহ আব্রাহা পবিত্র কাবা আক্রমণ করেছিল সে বছরে নবীজির জন্ম। তাহলে দিন, মাস এবং বছর নিয়ে প্রায় সকলেই একমত। তবে কত তারিখে তা নিয়ে রয়েছে বিস্তর মত পার্থক্য। আমরা মোটামুটি 5 ধরনের বর্ণনা পাই। রবিউল আউয়াল মাসের 2 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এবং 12 তারিখ। মজার বিষয় হচ্ছে যে এই সকল বর্ণনার ক্ষেত্রেই যে সানাদগুলি রয়েছে প্রত্যেকটাতেই কিছু না কিছু ত্রুটি রয়েছে, যার কারণে কোনো একটা মতকে গ্রহণ করা অত্যন্ত কঠিন। তবে ইমাম মালিক রাহমাহুল্লাহ এবং তার মতো অনেকেই 8 রবিউল আউয়ালকে প্রাধান্য দিয়েছে। অন্যদিকে অনেকে আবার রবিউল আউয়াল মাসের 9 তারিখকে প্রাধান্য দিয়েছে। যেমন বিশ্ববরেণ্য সিরাত গ্রন্থ আর রাহিকুল মাখতুমের লেখক আল্লামা সাফিউর রহমান আল মুবারকপুরি বিশদে আলোচনা করে 9 রবিউল আউয়ালকে প্রাধান্য দিয়েছে। আরেক ভারতীয় সিরাত রচয়িতা বিখ্যাত পণ্ডিত আল্লামা মোহাম্মদ সুলাইমান সালমান মনসুরপুরি তার কালজয়ী রচনা রাহমাতুল্লিল আলামিনও বিশদে আলোচনা করে 9 রবিউল আউয়ালকে প্রাধান্য দিয়েছে। এর পাশাপাশি আল্লামা শিবলি নোমানি এবং মোহাম্মদ সুলাইমান নাদবি তার গ্রন্থে এই মতটাকে অনেকটা গৃহীত বলে আলোচনা করেছে। তবে বর্ণনার ভিন্নতা এবং বর্ণনা সূত্রে নানা ত্রুটির কারণে কোনো একটা তারিখে বা কোনো একটা সিদ্ধান্তে স্থির হওয়া অত্যন্ত কঠিন বলে আমি মনে করি।